গণভোট হয়ে যাওয়ার পরে বিএনপি কোন বিষয়ে রাজি বা কোন বিষয়ে না রাজি নির্রাজি সেটা মুখ্য বিষয় হতে পারে না। সবাই মিলে যদি আমরা একমত হতে পারতাম তাহলে তো গণভোটেরও প্রশ্ন আসার কথা ছিল না। আমরা সবাই একমত হয়ে যেতাম, ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তটাই কার্যকর হয়ে যেত। আমরা সবাই একমত হতে পারি না, এই জন্যই তো আমরা আমাদের কোশ্চেনগুলোকে জনগণের কাছে নিয়ে গিয়েছি এবং জনগণ যে সিদ্ধান্ত দেবে সেটা আমরা মেনে নেব, এই কথার ভিত্তিতেই তো গণভোটটা হয়েছে। এখনকার সময় এসে গণভোট হয়ে যাওয়ার পরে আপনারা আগে কি বলেছিলেন ভিন্নমত কোথায়, সেটা আপনারা যখন বুঝতে যান তখন জনগণের যে রায় সেটাকে প্রত্যাখ্যান করা হয় যে শুধু কি সংশোধনের মধ্য দিয়ে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসই করা সম্ভব। সে সময়টাতেই সংসদের মাধ্যমে সংশোধনী আর গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান এর মাঝামাঝি একটা আইডিয়ার ব্যাপারে আমরা একমত হই। সেটাই ছিল সংবিধান সংস্কার পরিষদ। অর্থাৎ একটা গণপরিষদের যেমন একচ্ছত্র এবং নিরঙ্কুশ একটা ক্ষমতা থাকে একটা নতুন সংবিধান প্রণয়নের ক্ষেত্রে, তেমনটাও না। আবার সংবিধান সংশোধনী করার যে লিমিটেড ক্ষমতা থাকে সংসদে, সেটাও না। একটা মাঝামাঝি জায়গায় যেখানে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যতা আছে, জনগণের রায় আছে, সে বিষয়গুলোকে আমরা নতুন করে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করবো সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে। এবং এই সংবিধান সংস্কার পরিষদের জন্য আলাদা প্রতিনিধিদের ব্যবস্থা না, যারা সারা দেশ থেকে জাতীয় সংসদের জন্য নির্বাচিত হবে তারাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবে। যে কথাটা বিএনপি তখন বলতো যে সংসদের মধ্য দিয়েই পরিবর্তনটা সংবিধানের বিষয়গুলোকে সুরাহা করা, আমরা তো ঠিক এক কথাটার উপরে এখনো আছি। সংবিধান সংস্কার পরিষদের যারা সদস্য তারা তো সংসদ সদস্যই, অর্থাৎ সংসদের ভিতরেই আমরা আছি, কিন্তু আমরা ফোরামটাকে আলাদা করতে বলছি যাতে করে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে আমরা টেকসই ভাবে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারি। সেখানে আর ভবিষ্যতে আমাদেরকে কোন আইনগত এবং হাইকোর্টে গিয়ে যুগের মুখে পড়ার মতো পরিবেশ আমাদেরকে করতে না হয়। খুবই সিম্পল একটা আলাপ ছিল, কিন্তু সেখান থেকে তারা দূরে সরে এসেছে। যে ক্ষমতায় আসার আগে নির্বাচনের সময়টাতে আপনারা গণভোটে হ্যাঁ কথা বলেছিলেন, কারণ আপনারা জানতেন যে তখন গণভোটে যদি আপনারা রায়ের পক্ষে অবস্থান নিতেন জনগণ আপনাদের বিপক্ষে চলে যেত। সে জনগণ তো ভোটের পরে তারা নিষ্ক্রিয় হয়ে গেছে, ব্যাপারটা এমনটা। এবং শুধুমাত্র নির্বাচনের মধ্য দিয়েই বা 5 বছর অপেক্ষা করেই তারপরে অনেক কিছু হবে, বিষয়টা এমনও না। বাংলাদেশের জনগণ তারা তো এই জিনিসগুলো দেখভাল করছে, তারা খেয়াল রাখছে এবং তারা সকলে প্রত্যাশা করছে যে বিএনপি সরকার তারা জনগণের প্রতিকৃত যে ওয়াদা সে ওয়াদাটা তারা পালন করবে। সামনের দিনে আমরা দেখতে চাই যে আপনারা আসলে কত ভালো আইন আপনারা নিয়ে আসেন, আমরা সেটা দেখার অপেক্ষায় থাকি। সেটা শুধু আপনারা বাংলাদেশের আক্রমণ জনতা সেটা দেখার অপেক্ষায়